আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জীবনের এক টুকরো গল্প। আমাদের আজকের গল্পটা এমন এক মানুষের, যার কাছে টাকা ছিল না, ক্ষমতা ছিল না, ছিল শুধু একটা বিশাল হৃদয় এবং আল্লাহর প্রতি অটল ভরসা। তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর পথে মানুষের সেবা করতে গেলে শুধু অর্থের প্রয়োজন হয় না, বরং দরকার হয় খাঁটি ইচ্ছে আর দৃঢ় বিশ্বাস। চলুন শোনা যাক শান্তিপুরের সেই মানুষটির গল্প, যাকে সবাই সেবক আব্দুল চাচা বলে ডাকত। শান্তিপুরের সেবক আব্দুল চাচা আল্লাহর পথে এক অটল সাধক। এক যে ছিল গ্রাম, নাম তার শান্তিপুর। শান্ত নিরিবিলি এই গ্রামটির বুক চিনে বয়ে গেছে এক নদী। নদীর তীরে শ্যাওলা পড়া ছোট এক কুঁড়েঘরে বাস করত এক অতি সাধারণ মানুষ, নাম তার আব্দুল চাচা। আব্দুল চাচার অভাবের সংসার। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই তার সারাটা দিন কেটে যেত। কিন্তু তার শরীর যতই রোগা হোক, মনটা ছিল আকাশের মতো বিশাল, আর হৃদয় ছিল সমুদ্রের মতো গভীর ভালোবাসা। তিনি ছিলেন খুবই আল্লাভীরু। যখনই তিনি গভীর রাতে তাহাজ্জুদের জন্য জায়নামাজে দাঁড়াতেন, তার দুচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত। আল্লাহর কাছে সবসময় তিনি একটাই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি আপনার সন্তুষ্টির জন্য মানুষের সেবা করতে পারি, তাদের দুঃখ কষ্ট দূর করতে পারি। আমাকে এমন সামর্থ্য দাও যা দিয়ে আমি আপনার পথে মানুষের পাশে দাঁড়াতে পারি। কিন্তু সমস্যা ছিল তার দারিদ্র্য। মানুষের উপকারে আসতে গেলে টাকা লাগে, শক্তি লাগে, আর তার কাছে ছিল শুধু একজোড়া ভাঙা হাত আর একটা স্বপ্ন ভরা মন। তিনি সারাক্ষণ ভাবতেন, আমি কিভাবে মানুষের উপকার করব? আমার কাছে তো কিছুই নেই। গ্রামের কোনো গরিব মানুষ অসুস্থ হলে বা কারো ঘর ভেঙে গেলে আব্দুল চাচার মনটা দুঃখে ভরে যেত। কিন্তু তিনি তো অসহায়, কি করবেন? তিনি কেবল আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, এ আল্লাহ, এই অসহায়দের তুমি সাহায্য করো। এইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে। আব্দুল চাচার সেই ভাঙা হাত, সেই দারিদ্র্য আর সেই বিশাল হৃদয় নিয়েই তিনি শান্তিপুরের এক সাধারণ মানুষ হিসেবে জীবন কাটাচ্ছিলেন। গ্রামের মানুষ তাকে ভালোবেসে সেবক আব্দুল চাচা বলে ডাকত। একদিন গ্রামের একমাত্র মাদ্রাসাটির চাল বৃষ্টির কারণে ভেঙে গেল। মাদ্রাসার শিক্ষকেরা হতাশ হয়ে গেলেন। কিভাবে মেরামত হবে? গ্রামের মানুষও খুব চিন্তায় পড়ল। এই মাদ্রাসাটি গ্রামের একমাত্র দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। সবাই যখন টাকার অভাবে মাথা নিচু করে বসে আছে, তখন আব্দুল চাচা এগিয়ে এলেন। তিনি বললেন, টাকা না থাকুক, আমার শক্তি তো আছে। চলুন আমরা সবাই মিলে আল্লাহর পথে কাজ করি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আব্দুল চাচার কথায় প্রথমে কেউ তেমন গুরুত্ব দিল না। সবাই মুখ চাওয়াচাবি করল। কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি নিজেই কোদাল হাতে মাদ্রাসার চারপাশে জমে থাকা কাদা সরাতে শুরু করলেন। একজন নিরুপায় ও দরিদ্র মানুষের এমন আন্তরিকতা দেখে ধীরে ধীরে গ্রামের অন্যরাও এগিয়ে এলো। কেউ বাঁশ নিয়ে এলো, কেউ বা কাঠ। সবাই মিলেমিশে কাজ করে ভাঙা মাদ্রাসাটির চাল মেরামত করে দিল। এই কাজের পর তারা সবাই একসঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। এই ঘটনার পর আব্দুল চাচার মনে এক নতুন চিন্তার জন্ম হল। তিনি বুঝলেন, মানুষের সেবা করার জন্য শুধু টাকা পয়সাই একমাত্র পথ নয়। মন থেকে আন্তরিকভাবে চাইলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো উপায়েই মানুষের পাশে দাঁড়ানো যায়। এরপর থেকে আব্দুল চাচার জীবন পুরোপুরি পাল্টে গেল। তিনি তার প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করলেন। ফজরের নামাজ পড়ে তিনি গ্রামের রাস্তা পরিষ্কার করা শুরু করলেন। একদিন এক বৃদ্ধা ভারী ব্যাগ নিয়ে হেঁটে যেতে পারছিলেন না। আব্দুল চাচা তার বোঝা তুলে নিলেন। আর একদিন এক শিশু খেলার ছলে কুয়ায় পড়ে গিয়েছিল। আব্দুল চাচা দেরি না করে আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচালেন। আব্দুল চাচার এই নিঃস্বার্থ সেবা দেখে গ্রামের মানুষ তাকে সেবক আব্দুল চাচা নামে ডাকতে শুরু করল। তার ঘরে টাকা না থাকলেও মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় তার মন ভরে থাকত। একবার গ্রামে ভয়ঙ্কর বন্যা হল। বহু ঘরবাড়ি ভেঙে গেল, মানুষ আশ্রয়হীন হয়ে পড়ল। আব্দুল চাচা তখন আর বসে থাকলেন না। তিনি গ্রামের সবাইকে একত্রিত করলেন। তিনি বললেন, টাকা জোগাড় করা কঠিন, কিন্তু আমরা সবাই যদি নিজেদের সাধ্যমতো সাহায্য করি তাহলে এই বিপদ থেকে রক্ষা পাব। আসুন আমরা আল্লাহর রাস্তায় মানুষের জন্য কাজ করি। তার ডাকে সাড়া দিয়ে সবাই এগিয়ে এলো। আব্দুল চাচার নেতৃত্বে গ্রামের মানুষ মিলে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করল। যারা খাবার জোগাড় করতে পারছিল না, তারা ফলমূল বা সবজি এনে দিল। কেউ কেউ নিজের ঘরের জিনিসপত্র দিয়ে আশ্রয় কেন্দ্রটি সাজিয়ে তুলল। বন্যার সময় একজন ধনী ব্যবসায়ী তাই গ্রামের বাড়িতে আটকে পড়েছিলেন। গ্রামের মানুষের এই ঐক্য আর আব্দুল চাচার নিঃস্বার্থ সেবা দেখে তিনি মুগ্ধ হলেন।
বন্যা শেষে তিনি আব্দুল চাচার কাছে এসে বললেন, চাচা, আপনার মতো মানুষ আমি জীবনে দেখিনি। আপনার এই মহান কাজের জন্য আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যা দিয়ে আপনি আরও বড় কিছু করতে পারবেন। আব্দুল চাচা হাসি মুখে বললেন, বাবা, আমার টাকার দরকার নেই। আল্লাহর ইচ্ছায় আমি মানুষের সেবা করতে পারি, আমার জন্য এটুকুই যথেষ্ট। মানুষের মুখে হাসি দেখতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু ব্যবসায়ীটা দমে গেলেন না। তিনি আব্দুল চাচার নামে একটি সেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করলেন। সেই সংস্থাটির নাম হল শান্তিপুর সেবা কেন্দ্র। আব্দুল চাচাকেই তিনি সেই সংস্থার প্রধানের দায়িত্ব দিলেন। আজ আর আব্দুল চাচাকে একা একা মানুষের সেবা করতে হয় না। তার সেই ছোট্ট স্বপ্ন এখন বিশাল আকার ধারণ করেছে। তিনি এখন শান্তিপুর সেবা কেন্দ্রের মাধ্যমে হাজার হাজার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার কাছে এখন টাকা আছে, ক্ষমতাও আছে, কিন্তু তিনি সেই পুরনো দিনের কথা ভোলেননি। তিনি সবার কাছে প্রমাণ করে দিয়েছেন যে মনের আন্তরিকতা আর ইচ্ছে শক্তি থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়, বরং তা হতে পারে আল্লাহর সন্তুষ্টির পথে এক গুরুত্বপূর্ণ সিঁড়ি। তিনি শিখিয়ে দিয়েছেন, আল্লাহর উপর ভরসা রাখলে আর মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করলে আল্লাহ নিজেই সাহায্য করার জন্য পথ খুলে দেন। আশা করি আব্দুল চাচার এই জীবন থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারব। আল্লাহ আমাদের সবাইকে আব্দুল চাচার মতো আন্তরিকভাবে মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।